বিশিষ্ট ফরেন্সিক বিজ্ঞানী ডক্টর মরিস ট্রিপল বিঞ্চ বাংলাদেশে আগমন করে সিআইডির ফরেন্সিক, ডিএনএ ও মেডিকেল ফরেন্সিক টিম সমূহকে দুদিনব্যাপী কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন। পরবর্তীতে ইউএনএসসিআর এর সহায়তায় ডক্টর লুইস ফন্ডিব্রিগাস এর নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে মিনেসোটা প্রোটোকল অনুসরণ করা হয়েছে। কবর থেকে মোট 114টি মৃতদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের মতো সংবেদনশীল কাজ অত্যন্ত সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। আজ আমরা ঘোষণা করছি যে দীর্ঘ প্রতীক্ষার পর 9টি পরিবারের সংগৃহীত ডিএনএ নমুনার মাধ্যমে ইতিমধ্যে 8 জন অজ্ঞাতনামা শহীদের পরিচয় সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এই শনাক্তকরণের ফলে শহীদের পরিবারগুলো অন্ততপক্ষে জানতে পারছেন যে তাদের প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে বা তারা ঠিক কোন স্থানে শহীদ আছে, যা তাদের জন্য এবং জাতির জন্য এক বিরাট মানসিক শান্তির কারণ। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেন্সিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। এই মহৎ কাজে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সিআইডি, ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিএমপি, ডিএনসিসি এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকল সংস্থা ও ব্যক্তিবর্গকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ পিপিএম ও তার টিম বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই প্রচেষ্টার সাফল্য লাভ করতে সম্ভব হতো না। এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আমাদের অধ্যাপক সাহেব, যিনি স্বরাষ্ট্র সহকারী ছিলেন, তিনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন এই কার্যক্রম যাতে সফল হয় এবং এটার জন্য উদ্যোগ আয়োজনের প্রাথমিক দিক থেকে উনি অনেক পরিশ্রম করেছেন। আজকে তিনি এখানে উপস্থিত নাই, কিন্তু তার এই অবদান আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। যদিও এখন কিছু শহীদের পরিচয় উদ্ঘাটন বাকি রয়েছে, আমরা অঙ্গীকার করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সিআইডি এবং সংশ্লিষ্ট সংস্থার ব্যক্তিবর্গ এক বিরাট অভিজ্ঞতা ও সক্ষমতা অর্জন করেছে। আমি প্রত্যাশা করব যে অন্যান্য পুলিশি তদন্ত এবং অনুসন্ধান প্রক্রিয়ায় এই অভিজ্ঞতা যেন কাজে লাগানো হয়। আজকের এই দিনে আমরা সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাদের এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।